নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব আর প্রোগ্রামিংয়ের ডেটা স্ট্রাকচার সম্পর্কে। ডেটা স্ট্রাকচার ইউজ করে আমরা ডেটাকে অর্গানাইজ করতে পারি। দ্য আইডিয়া ইজ টু রিডিউস স্পেস অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি। আর অনেকগুলো ডেটা স্ট্রাকচার ইউজ করে, যেমন স্ট্রিংস, ভেক্টরস, লিস্ট, অ্যারে, ম্যাট্রিসেস, ভেক্টরস, ডেটা ফ্রেমস, আর একটা ট্রিবিল। যদি পড়ানোতে টাইম কুলোয় তাহলে ট্রিবিল পড়াবো, নাহলে পড়াবো না, কিন্তু বাকি টপিকগুলো আমি অবশ্যই কমপ্লিট করব। তো আজ আমরা ফার্স্ট টপিক আর স্ট্রিং নিয়ে পড়াশোনা করব, কেমন? তো স্ট্রিং পড়াবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার পড়ানোটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। ভালো না লাগলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন কেন ভালো লাগেনি, কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেই নিয়ে। তো চলুন স্ট্রিং পড়া যাক। স্ট্রিং হচ্ছে একটা বাঞ্চ অফ ক্যারেক্টার ভেরিয়েবল। স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। ডবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যা খুশি, অ্যালফাবেটস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার্স যাই লিখব সেটা একটা স্ট্রিং হয়ে যাবে। চলুন একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল ওয়ান দিলাম, str1 নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেখানে একটা স্ট্রিং লিখছি, আই লাভ মাই ইন্ডিয়া। ওকে, এখানে ক্যাট ফাংশন ইউজ করছি, ক্যাট ফাংশন ইউজ করে লিখছি হাই, তার কমা দিয়ে str1 স্ট্রিং 1। তো চলুন এটা রান করে দেখা যাক কি আসছে। এই দেখুন, আই লাভ মাই ইন্ডিয়া। ওকে, এরপরে ধরুন আরেক টাইপের এক্সাম্পল নিচ্ছি, যেখানে ডবল কোটেশনের মধ্যে যে ভ্যালু নেব সেটা ডবল কোটেশন সহ প্রিন্ট হবে। যেমন এখানে আই লাভ মাই ইন্ডিয়া প্রিন্ট হয়েছে, ডবল কোটেশনটা ইউজ হয়নি। তো চলুন দেখা যাক, নাহলে বুঝবেন না কীভাবে বলতে চাইছি, ওই ন্যারেশন চেঞ্জের মতো অনেকটা আর কি। তো চলুন দেখি, সিঙ্গেল কোটেশন নিলাম, তার মধ্যে লিখছি রমেশ সেড, ডবল কোটেশনের মধ্যে আই এম এ ডক্টর, ওকে। এবারে ক্যাট ফাংশন ইউজ করছি, প্রিন্ট ফাংশন করতে হবে কিন্তু ক্যাট ফাংশনই করছি, কারণ এই যে মিস্টার লিখলাম সিঙ্গেল কোটেশনের মধ্যে, তারপরে স্ট্রিংটাকে পাস করব সেই জন্য। তো স্ট্রিং রান হলো, রমেশ সেড আই এম এ ডক্টর, এইটা প্রিন্ট করব ক্যাটের মধ্যে। এই দেখুন, মিস্টার রমেশ সেড আই এম এ ডক্টর। ওকে, তো ঠিক আছে। এরপরে আমরা পড়ব কিছু স্পেশাল ফাংশন, যেগুলো স্ট্রিংকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাট্রাকটিভ করে তোলে। তো তার মধ্যে ফার্স্ট পড়ব স্ট্রিং লেন্থ ক্যালকুলেট। স্ট্রিং লেন্থ ক্যালকুলেট করার জন্য আমরা দুটো ফাংশন ইউজ করি, একটা হচ্ছে str লেন্থ আর একটা হচ্ছে nchar। এর মধ্যে nchar ফাংশনটা হচ্ছে আপনার ইনবিল্ট ফাংশন, কিন্তু str লেন্থ ইউজ করতে গেলে লাইব্রেরিতে স্ট্রিং প্যাকেজকে কল করতে হবে। তো সেটা কোডিংয়ের মাধ্যমে করে দেখাই। কোডিংয়ের মাধ্যমে স্ট্রিং লেন্থ ক্যালকুলেশন, স্ট্রিং লেন্থ ক্যালকুলেশন। তো কি করলাম, একটা প্রথমে str লেন্থটাই করি, str লেন্থ ফাংশনটা ইউজ করি। তার জন্য কী করব, প্রথমে লাইব্রেরি, তার মধ্যে স্ট্রিং আর ফাংশন এই প্যাকেজটাকে কল করলাম। এবার ধরুন ধরুন সিস্টেমে স্ট্রিং আর প্যাকেজ ইনস্টল করা নেই, তাহলে আপনাকে ইনস্টল করে নিতে হবে, নাহলে এরর শো করবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এরর শো করবে না, কিন্তু কীভাবে স্ট্রিং আরকে ইনস্টল করবেন সেটা খুব সহজ ব্যাপার, দেখিয়ে দিচ্ছি। এইখানে যাবেন, এই দেখুন ফাইলস, প্লট, প্যাকেজ লেখা আছে। হেল্প আর প্লটসের মধ্যে যে প্যাকেজ লেখা আছে, প্যাকেজে আসবেন, এই যে প্লটস, এই যে প্যাকেজের মধ্যে আসবেন,
তারপরে ইনস্টলটাকে ক্লিক করবেন, দিয়ে এখানে এই STRINGR স্ট্রিংআর লিখে ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হতে থাকবে। দেখুন আমার ইনস্টল হয়েই আছে আগের থেকে, এই দেখুন প্রথমেই ইনস্টল হয়ে আছে, তাই ইনস্টল হচ্ছে না। আপনারা প্রেস করবেন ওকে, ইনস্টল ক্লিক করবেন, দেখুন অটোমেটিক ইনস্টল হতে স্টার্ট করবে। তো ঠিক আছে, এবারে str লেন্থটাকে কীভাবে ইউজ করা যায় দেখি। str লেন্থ LENGTH str লেন্থ, তার মধ্যে লিখলাম আই লাভ মাই ইন্ডিয়া, সেভ সেভ করলাম, সেভ করে এটাকে রান করে দিলাম। দেখুন 16টা ক্যারেক্টার আছে। এবার আমরা এনকেয়ার ইউজ করব। ওকে, এনকেয়ার করার জন্য এটা ইনবিল্ড যেহেতু হ্যাশ এনকেয়ারের ফুল ফর্ম হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার, এটা হচ্ছে এনকেয়ার। তো সেই NCHAR এনকেয়ার, তার মধ্যে লিখলাম আই লাভ মাই ইন্ডিয়া। দেখুন কটা ক্যারেক্টার আছে, 16 থাকলে ঠিক আছে। এই দেখুন str লেন্থও 16 ক্যালকুলেট করেছে, এনকেয়ারও 16 ক্যালকুলেট করেছে, অ্যাকচুয়ালি আছেও 16টাই। দেখুন 1 2 স্পেস কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে কিন্তু কাউন্ট হবে, কারণ আপনাকে আমি বলেছি এই সেকেন্ড ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যা থাকবে সেটাই অ্যাজ এ ক্যারেক্টার বা স্ট্রিং হিসাবে ধরে নেবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, ক্লিয়ার করে দিলাম। এইবারে আমরা পড়ব অ্যাক্সেসিং পোর্শন, মানে একটা ধরুন বড় একটা স্ট্রিং আছে, যেমন আই লাভ মাই ইন্ডিয়া আছে, এখান থেকে শুধুমাত্র ইন্ডিয়াটাকে আমরা অ্যাক্সেস করব বা ফেচ করব, এটা হচ্ছে অ্যাক্সেসিং পোর্শন বা স্ট্রিং স্লাইসিং। আপনারা যা বলবেন সেটাই, স্ট্রিং স্লাইসিংও বলতে পারেন বা অ্যাক্সেসিং পোর্শনও বলতে পারেন। কোশ্চেন জিজ্ঞেস করে যদি, তো দুটোতেই সেম টাইপের কোডিং করা হয়। তো কি করে দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, এবার অ্যাক্সেসিং পোর্শন করার জন্য, অ্যাক্সেসিং পোর্শন বা স্ট্রিং স্লাইসিং করার জন্য দুটো ফাংশন আছে। একটা হচ্ছে SUB STR ফাংশন, কেমন, আর একটা হচ্ছে SUB স্ট্রিং ফাংশন। দুটোই হচ্ছে কিন্তু আপনার কি বলে ইনবিল্ড ফাংশন, এবং এখানে দুটো ক্ষেত্রে কি হয়, ইন্ডেক্স দিতে হয়, ইউজারকে ইন্ডেক্স দিতে হয় পার্টিকুলার কোন ভ্যালুকে আমরা এক্সট্রাক্ট করতে চাই তার জন্য। কোডিং করে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরুন এটাকেই কপি পেস্ট করে নিই। কোনটাকে কপি পেস্ট করব, স্ট্রিং ওয়ানটাকে কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম। কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম। এবারে কি করব, SUB STR এই ফাংশনটাকে নিলাম। এখানে কি করব, এখানে আমরা লিখব STR1 স্ট্রিংটার নাম, আর ঠিক কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা ফেচ করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 11 থেকে 15 পর্যন্ত ইন্ডেক্স করে দিলাম। চলুন এবার রান করে দেখাই। STR1 রান হয়ে গেছে, নো এরর। সাবস্ট্রিংটাকে রান করি, ইয়েটা দেখুন ইন্ডিয়া এসছে 11 থেকে 15। আচ্ছা, সাবস্ট্রিং ফাংশনটা ইউজ করে দেখাই, SUB STRING সাবস্ট্রিং, এখানেও STR1 আর 11 থেকে 15 নিলাম, একই অ্যান্সার আসবে। দেখুন ইন্ডিয়া, দুটো একই রকম কাজ কিন্তু দুটো আলাদা আলাদা ফাংশন আছে। এইবারে কি হচ্ছে, এখান থেকে স্লাইসিং করাতে দেখিয়ে দিলাম, আর একটা নতুন ধরনের কোডিং করে দেখায়। একটু
আপনাদের দেখতে ভালো লাগবে আর কি। ধরুন এই স্ট্রিং 1 তো আছেই, সেখানে এগুলোকে হাঁটিয়ে দিই তো বুঝতে সুবিধা হয়। এখানে কি করব, len1 নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, তার কাজ হচ্ছে স্ট্রিংয়ের লেন্থটাকে ক্যালকুলেট করা। তো লেন্থ ক্যালকুলেট করতে গেলে কী করতে হবে, এনক্যার নিলাম, যেহেতু আবার নতুন করে লাইব্রেরি ইয়ে করতে ভালো লাগলো না, ইনস্টল করতে লাইব্রেরি প্যাকেজকে কল করতে, তাই এনক্যার নিলাম। না হলে সাবস্ট্রিংও স্ট্রিং লেন্থও নিতে পারতাম। তো লেন 1-এর মধ্যে কি হলো না, স্ট্রিংয়ে কত লেন্থের স্ট্রিং সেটা আমার ক্যালকুলেট হয়ে গেছে, 16 লেন্থের স্ট্রিং। এবারে কি করব, এবারে আমি প্রিন্ট করব। কি প্রিন্ট করব, ধরুন সাবস্ট্রিং নিলাম, প্রিন্ট করব ইন্ডিয়াটাকে। তার জন্য কী করব, str1 নিলাম। এবার হচ্ছে লেন মাইনাস 1 2 3 4 5 6, লেন মাইনাস 6 থেকে লেন 1 মাইনাস 6 টু 1 2 3 4 5 6। হ্যাঁ, এইবারে এটাকে রান করছি, দেখুন ইন্ডিয়া আসছে কিনা। ইন্ডিয়া এসছে, ইন্ডিয়াকে সঙ্গে কিন্তু ফুল স্টপটা এসেছে। হ্যাঁ, আচ্ছা, লেন মাইনাস 6 থেকে আমরা লেন মাইনাস 1 করবো, ফুল স্টপটাকে হাঁটিয়ে দিলাম, ফুল স্টপটা স্লাইস করব না। কেমন, এই দেখুন ইন্ডিয়া এসছে। তো এইভাবে আপনার অ্যাক্সেসিং পোর্শন করা যায় বা স্ট্রিং স্লাইসিং করা যায়। এবার হচ্ছে কেস কনভার্সন। কেস কনভার্সন মানে হচ্ছে কোনো একটা লেটার, কোনো একটা স্ট্রিংকে আমরা হয় আপার কেসে কনভার্ট করব গোটাটাই, না লোয়ার কেসে কনভার্ট করব। কেস কনভার্সন, ওকে। তো এই স্ট্রিং 1টাকেই কপি পেস্ট করে দিই। এবার কেস কনভার্ট, ধরুন আপার কেসে কনভার্ট করো। আপার কেসে কনভার্ট করার জন্য কি করা হয়, টু আপার ফাংশন কল করা হয়। লোয়ার কেসে কনভার্ট করার জন্য কি করা হয়, টু লোয়ার কনভার্ট করা হয়। এছাড়া কেস ফোল্ড বলে একটা ফাংশন আছে, যদি কেস ফোল্ড ফাংশন করি ইউজ করি, তাহলে আপার ট্রু লিখলে আপারে কনভার্ট হয়ে যাবে, আর আপার ফলস লিখলে লোয়ারে কনভার্ট হয়ে যাবে। কিন্তু লোয়ার বলে কি লেখা যাবে, লোয়ার ট্রু লেখা যাবে না। চলুন কোড করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। ধরুন প্রিন্ট ফাংশনের মধ্যে লিখছি টু আপার, তার মধ্যে লিখলাম str1, ওকে। গোটাটাকে একসঙ্গে রান করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। এই দেখুন আই লাভ মাই ইন্ডিয়া, ডিলিট করে গোটাটা ক্লিয়ার করে রান করি। এই দেখুন এইরকমভাবে লেখা ছিল আই লাভ ছোটো হাতের মাই ছোটো হাতের, ইন্ডিয়ার আইটা বড়, বাকিগুলো ছোট, এখানে সবগুলো বড় হয়ে গেছে। এটা টু আপার হলো। এবার টু লোয়ার করি, প্রিন্ট টু LOWER, টু লোয়ার, তার মধ্যে str1 নিলাম। এবার এটাকে রান করলাম, এই দেখুন সব ছোটো হাতে রয়ে গেছে, আই লাভ মাই ইন্ডিয়া। এবার হচ্ছে কেস ফোল্ড ফাংশান ইউজ করবো। তাহলে প্রিন্ট নিলাম, তার মধ্যে কেস ফোল্ড নামের একটা ফাংশান আছে, সেটাকে কল করছি। তাহলে স্ট্রিং 1, তার মধ্যে আপার UPPER আপার ট্রু করি, TRUE ট্রু। দেখুন সবগুলো আপার কেসে কনভার্ট হয়ে যাবে, সব আপার হয়েছে। আই লাভ মাই ইন্ডিয়া দেখুন সব আপার হয়ে গেছে, মানে বড় হাতের হয়ে গেছে। আর এটাকে যদি ফলস করে দেওয়া হয়, ফলস, তাহলে দেখুন সব ছোটো হাতে কনভার্ট হয়ে যাবে। সব ছোটো হাতে, এই দেখুন সব ছোটো হাতে কনভার্ট হয়ে গেছে, লোয়ার কেস হয়ে গেছে, দেখেছেন। এই দাঁড়ান, এই নাম্বারটা একটু বানানটা ভুল আছে, হ্যাঁ, কনভেকশন হয়ে গেল। SION কনভার্সন। আচ্ছা, এখানে আপারের জায়গায় যদি লোয়ার করি, LOWER, দেখুন কী করি, লোয়ার ফলস, তাহলে অটোমেটিক আপার কেসে হয়ে যাওয়া উচিত হিসাব বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোয়ার বলে কিছু নেই এখানে, আপার ট্রু বা আপার ফলস করতে হয়। তো ঠিক আছে,
এটা আপারই করি, আপার করে হয়ে গেল করা। এবার যে কনক্যাটিনেশন আপনারা জানেন, কনক্যাটিনেশন মানে হচ্ছে দুটো স্ট্রিংয়ের মার্জ করা। এটা আগে যখন পেস্ট পড়িয়েছিলাম, পেস্ট ফাংশন, তখন আপনারা দেখেছেন, তাও একবার করে দেখি। কনক্যাটিনেশন কী করছি, str1 নিলাম, সেখানে ধরুন আমার নামটাই লিখে নিলাম, একটু জানুন আমার নামটা তথাগত। এবার str2 নিলাম, তাতে ধরুন আমার টাইটেলটা দিলাম NATH নাথ। ওকে, এবার পেস্ট। এবার আমার এই কনক্যাটিনেশন বানান বড় ভুল হয় আমার। এবার পেস্ট ফাংশন ইউজ করছি, পেস্ট, তার মধ্যে str1, str2 এ দুটো নিলাম। এবার এই দুটো নিয়ে এই দুটোকে রান করলাম, দেখুন তথাগত নাথ একসঙ্গে চলে আসবে। ভাই ভুল কি করে হলো? আচ্ছা, ওহো সরি, এটা রানই তো করিনি। রান না করলে তো আসবেই। হ্যাঁ, এইবারে রান করি, এটাকে দেখুন তথাগত নাথ একসঙ্গে চলে এলো। এটা হচ্ছে কনক্যাটিনেশন। এবার হচ্ছে আপডেটিং। এই স্ট্রিং 1টাকে কপি করলাম, আর হচ্ছে আপডেটিং। স্ট্রিং 1 নিলাম, স্ট্রিং 1-এ আই লাভ মাই ইন্ডিয়া লিখলাম। আই লাভ মাই ইন্ডিয়ার জায়গায় আই লাভ ইউ লিখে রাখলাম। এবার ইউটাকে কনভার্ট করব ইন্ডিয়ায়। তার জন্য আমার কী করতে হবে? তার জন্য করতে হবে str1-কে GSUB বলে একটা ফাংশন আছে, যার কাজ হচ্ছে আপনার কনভার্ট করা, আপডেট করা মানে ধরুন ইউটাকে আপডেট করব ইন্ডিয়াকে কোথার থেকে না, স্ট্রিং 1 থেকে। হয়ে গেল। এবার এটাকে প্রিন্ট করব, প্রিন্ট str1। তো চলুন দেখা যাক রান করে। আই লাভ ইন্ডিয়া, দেখুন আই লাভ ইউ ছিল, সেটা ইউটা ইন্ডিয়াতে কনভার্ট হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো আমার এই পড়ানো যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো না লাগলে ডিসলাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেন পছন্দ নয়। আর নতুন কিছু পড়তে চাইলে অবশ্যই জানাবেন। আমি এরপরে ভাবছি পাইথনটা শুরু করব। যদি আপনারা পাইথন পড়তে ইন্টারেস্টেড থাকেন তো জানাবেন অবশ্যই। কেমন? থ্যাংক ইউ।